ঈদ খুব ইবাদত করতেন। ইবাদতের চকচকানি এতই ছিল, 6 মাসের শিশু হযরত আলী আসগর বাবারে হত্যা করতে তার হাত কাঁপে নাই, তার বুক কাঁপে নাই। ক্ষমতার মোহ কত নিচে নামায়া দেয়। এখন আপনারা বিচার করেন ইবাদত কি জিনিস। তাই কোরআন বলতেছে যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল। পিঠ দিয়া তুমি কি করবা যদি সত্য না পাও? সারা জীবন বাবা বাবা ডাকবা, এই বাপ ডেকে কোনো লাভ নাই। বাবা জাহাঙ্গীর বলতো আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই। এর জন্য বাবা জাহাঙ্গীর তিনটা কামেল ফেলে দিচ্ছে, 100% কামেল তাও ফেলে দিচ্ছে। কেন বাবা জাহাঙ্গীর বলতেছে আমি কিচ্ছু পাই, আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই। আমি একটু ইবাদত নিয়ে কথা বলবো। ইবাদত কারবালা ময়দানে এজিদের তাবুতে এত ইবাদত হইতো, তুলনামূলক কম ইবাদত ইমাম হোসেন বাবার এখানে। এজিদ খুব ইবাদত করতেন। ইবাদতের চকচকানি এতই ছিল, 6 মাসের শিশু হযরত আলী আসগর বাবারে হত্যা করতে তার হাত কাঁপে নাই, তার বুক কাঁপে নাই। ক্ষমতার মোহ কত নিচে নামায়া দেয়। এখন আপনারা বিচার করেন ইবাদত কি জিনিস। তাই কোরআন বলতেছে যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল দোজখ। ওয়াইল দোজখ কিভাবে? 6 মাসের শিশুর গলায় ছুরি চড়ায়, এতই ক্ষমতার মোহ। হাসতে হাসতে ইমাম হোসেন বাবার 70-71 জনকে হত্যা করে ফেলছে। কারা হত্যা করছে? মুসলমানরা হত্যা করছে। মুসলমানরা হত্যা করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা হত্যা করে, মুসলমানরা হত্যা করছে। মহানবীর কলিজার টুকরাগুলিকে, মহানবীর পরিবারকে, মা ফাতেমাকে দরজায় ধাক্কা দিচ্ছে, মাওলা আলীরে মারছে, ইমাম হাসান বাবারে বেশি করেছে। মুসলমান আমরা কারে কাফের করবো? হিন্দুরে কাফের করবো না খ্রিস্টানরে কাফের করবো? মারছে তো মুসলমান, ইবাদতকারী। আবার কি 300 আলেম দালাল, 300 দালাল আলেম ভাড়া করছি ইমাম হুসাইন এজিদ এর জন্য ইমাম হোসেন বাবাকে হত্যা করো ওয়াজিব। ইমাম হোসেন বাবা দেশদ্রোহী। ও কোনো হিন্দু ফতুয়া দিচ্ছিল না খ্রিস্টান বৌদ্ধরা ফতুয়া দিচ্ছিল? কে দিচ্ছিল? মুসলমানরা দিচ্ছিল। আলেম জ্ঞানী লোকেরা ইমাম হোসেন বাবাকে হত্যা করা ওয়াজিব। 6 মাসের বাচ্চা শিশু আলী আসগর বাবা, তার গলায় কেমনি ছিপি বহাইলি রে? তুই না আল্লাহর ইবাদত করস, তুই না আমার মহানবীরে মানস কর, কিভাবে হত্যা করলি? দুনিয়ার 2 পয়সার ঠুমকো ক্ষমতার জন্য। আচ্ছা দেখতো উনার শেখটা তোর নাম মুয়াবিয়ার নাম দেয়। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে পীর বড় নয়, সত্য বাবাই বড়। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। আমরা এত শয়তান নিয়ে ব্যস্ত আছি। দেন তো এত ইবাদত করার পর তো শয়তান আমার ছাড়ে না। আমি শয়তানের যে কার্যকলাপ সেটা আমার দ্বারা প্রকাশ পায়। কারটা মাইরা খাবো, কারটা ধরবো, কার কি করবো, এই যে হজের দিন আসতেছে, 1 লাখ মানুষ হজে যাবে। তাদেরকে যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা দেই যে পাড়া প্রতিবেশী যদি অনাহারে থাকে, না খায়া থাকে,
অভাবগ্রস্তটাকে তার হজ হবে না। আমার দেশে একটি লোক গরিব পাবেন না, আমরা শিক্ষাই দেই না। কি শিক্ষা? গেলে মাফ হয়ে যাবে। আর আল্লাহ বলতেছে কুলুবুল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের কলব আমার আল্লাহ। আবার বলতেছে আশরাফুল মাখলুকাত, মানুষের সৃষ্টি শ্রেষ্ঠ জীব। এই বড় বড় ওরস করতেছে, এই বড় বড় অনুষ্ঠান পার্টি করতেছে, গরিবের প্রতি খেয়াল রাখা দরকার না? একটু আমরা একটা বছর না করি, 2টা বছর না করি, আমার দেশে একটা গরিব পাওয়া যাবে না যদি আমরা সঠিক কোরআন হাদিসের গবেষণাই তো নাই, খালি সোয়াব কেমনে পাবো, কেমনে কি হইব, এই সোয়াব। কোরআন কত সূক্ষ্ম কথা। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে, যে এই দুনিয়াতে অন্ধ, যে এই দুনিয়াতে অন্ধ, সে পরকালে অন্ধ। গবেষণা করেন তো, যেই দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ। যে লোক দেখানোর জন্য ইবাদত করে তার জন্য ওয়াইল দুটো, তার জন্য ওয়াইল দুটো। লোক দেখানোর ইবাদত যে করে, কানে লেজি কি কইরা 6 মাসের শিশু হযরত আলী আসগর বাবার গলার মধ্যে তীর ঢুকিয়ে দিল। চিন্তা করেন তো, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে করে। আবার কোরআন বলতেছে নামাজের ধারে কাছে যাবা না। নেশাগ্রস্ত অবস্থা। কোন নেশা? দুনিয়ার সম্পদ মোহের নেশা। মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার সম্পদ মোহের নেশা আমার ভিতরে থাকে। আমি বুঝতেই পারিনি যে আমি মারা যাবো, কিন্তু সম্পদের মোহ আমার কাছে আছে। কোরআন কেমনে অস্বীকার করব? যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ইবাদত করে, তাদের জন্য ওয়াইল করব। যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ, তাইলে ইবাদত কই? আবার কোরআন বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে দান করি, আমার ইচ্ছা। এই কথার মধ্যে কিন্তু কোনো ছক নাই, আমি ডাইরেক্ট কথা, আমি যাকে ইচ্ছা তাকে দান করি। গবেষণা করেন না। 300 বিকাহ আলেম, তারা আলেম, তারা কি করে ইমাম হোসেন বাবার বিরুদ্ধে বলল সে দেশদ্রোহী, তাকে হত্যা করা ওয়াজিব? সেই আলেম কি এখন নাই? না, নাই। সে 22,000 বংশ কি নাই? তাই বাবা জাহাঙ্গীর বলছে যার ভিতরে ভালোবাসা নাই, তুই কি করে বুঝবো সত্য কই? দয়াল বাবা, দয়াল, দয়াল।